তার মানে কথাগুলি গুহ আমার মেয়ে। গুহ ফার্মেসির ওয়ারিস, অগ্নিভূর স্ত্রী। পাপার সাথে যে বাচ্চা মেয়েটার ছবি আছে সেই মেয়েটাই কথা। তার মানে কথা আমার স্টেপ সিস্টার। আমার মেয়ে বটানিস্ট কথাগুলি গুহ, সেই উঠে পড়ে লেগেছে আমার কাজ নষ্ট করে দিতে। আমার মেয়ে অ্যান্টিডোট বানাচ্ছে। আমার সেই মেয়ে বুলি সেজে আমাদের জেলে ঢোকাবে বলে পুলিশের সঙ্গে হাত মিলিয়েছে। আমার সবচেয়ে বড় এনিমি, আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মেয়ে। चोटी दीदी भाई तो नहीं धर धर। डाल में कुछ काला है। दीदी थे के सोजा दीदी भाई हैं? नहीं तो धर তুই বাজারে গেছিলিস? হ্যাঁ। প্লিজ ভাই বলের মধ্যে ইলিশ চিংড়ি পাবদা চিতল ওই সব কিছু নেই। আমি এত রান্না করতে পারবো না। তোর এই যে আশা না, আমার প্রতি এই যে আশা, এটাই তো কালকে সকালে আমাকে আবার বাজারে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, অনুপ্রেরণা যোগাবে। তবে হ্যাঁ, আজকে না ওটাই বলছিলাম যে আজকে চিতলটা আনিনি, আজকে শুধু চিংড়ি আর ইলিশ। চিতল কালকে নিয়ে আসবো। কে রান্না করবে গো? এতগুলো পদ কে রান্না করবে? তুমি রান্না করবে? হ্যাঁ, কি ভাবো কি আমাদের? আরে কি মুশকিল, এটা ভাবা ভাবির কি আছে? চিংড়ি মাছ আবার কোনো রান্না হলো? চিংড়ি জাস্ট একটু ভাবা করে দেবে। আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজা, আর তারপরে একটু ইলিশের ঝোল। উফ, কালো জিরে দিয়ে বেশ পাতলা ঝোল হবে। আমি একটু ছাঁচি কুমড়ো নিয়ে এসেছি, সেটা দিয়ে বেশ ঝোল গরম ভাত দিয়ে খাবো। ছাঁচি কুমড়ো? কি হলো? ছাঁচি কুমড়ো এনেছিস তুই? একিরি নূপুর নিয়ে আয় কুমড়োটা। কি মারামারি করছিস কেন? কি হয়েছে? সব আমার দোষ, তুমি আমাকে বলছো? হ্যাঁ, তুমি দিদি ভাইকে কেন বলছো? বাবা দিদি ভাই তো কোনো দোষ নেই। এই যে তোমার ছোট আচ্ছা, দোষ গুণের বিচার পরে হবে। লেখা বেলা বয়ে যাচ্ছে, রান্না বান্নার কি হবে? রান্না বান্নার কি এই বাড়িতে? এটা আমি ছাড়া আর কেউ বোঝে? মা, কেউ বোঝে না। ঠিক আছে, জানি আমি সে কথা। আজকে কর্তা মশাই শুক্তো খেতে চেয়েছে। বাজার গেছিলি যে, শুক্তো সবজি এনেছিস তো? এনেছিস? এই জাগিয়ে দেখ, জাগিয়ে দেখ। মাগো, দাঁত থাকতে যেমন লোকে দাঁতের মর্ম বোঝে না, সেরকম তিমির গুহর মর্ম না এ বাড়িতে কেউ বোঝে না। তুমি দেখো, বাজারের ব্যাগটা আনলে শুধু দেখবে সব নিয়ে এসেছি। তুই সব এনেছিস? শুক্তো সব এনেছিস? দেখেছিস তুই ভালো করে? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।